আসসালামু আলাইকুম। ওই দেখেন ওই বৃদ্ধ বাবা তার দোকানটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? একটু আগে দোকান খোলা দেখলাম, হঠাৎ করে এখন বন্ধ করতেছেন কেন? আমার মনটা ভালো না, আমার বেটাটা অসুস্থ পড়ে রয়েছে। আচ্ছা, বেটা কোথায় আছে এখন? বাড়ি আমি যতদূর শুনলাম যে আপনার দোকান এবং এই জায়গা, এই বাড়ির জায়গাটুকু বিক্রি করে দিবেন। সব বিক্রি করে দেবো, বিক্রি করে দিয়ে আমার বেটাকে দেখাবো। আচ্ছা চলেন তো আপনার ছেলেকে আগে দেখে আসি। আমাকে একজন বললো যে ভাই যদি পারেন এই বৃদ্ধা বাবার পাশে দাঁড়ান, তার একমাত্র ছেলের এমন অবস্থা যার কারণে এখন এই যে রাস্তার পাশে এই এই 13% জায়গা, এই জায়গা জুড়ে ওনার বাড়িটা, এই বাড়িটা উনি এখন বিক্রি করে দিবে। তার আর কোনো উপায় নেই, শুধু একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য। আর এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যেন যারা সহযোগিতা করতে চায় তারা যেন একটু সহযোগিতার হাত বাড়ায় দেয়। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীরের কি অবস্থা এখন? শরীরে তো খুব সমস্যায়, মানে ব্যথা ব্যথা করে খুব। ছেলের জন্য বাড়ি ঘর ব্যস্ত, তাছাড়া আমার বাড়ি থাকবে কিনা? আমি কার জন্য থাকবো? বাড়ি থাকবো, বাড়ি কার জন্য রাখবো? বেটা ছেলে কয়জন? ছেলে একটাই, আমার একটাই ছেলে। আমি এই ছেলের জন্য আমি বাড়ি ঘর বিক্রি করে দেবো। আপনারা সবাই আমার স্বামীর পাশে দাঁড়ান। ছোট মেয়ে কোলে, আমার স্বামী কাজ কাম এখন করতে পারতেছে না। তার সমস্যা কি? আপনার স্বামীর সমস্যা কি? সমস্যা, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমিও দেবো, আমার ওয়াইফও দিবে কিডনি। কিডনি, যার যা সেট খায়। আমার সবাই আমার ছেলের জন্য জীবন দিয়ে দেবো, আমার কোনো নেই। আপনিও দিবেন কিডনি? দিতে রাজি আছেন? আমাকে দেবো, হ্যাঁ, দেবো, যা লাখ দেবো, আমাকে কিডনি দেবো, 2 লাখ। মা বাবা কাকে বলে দেখেন, এরাই হলো মা বাবা, যে সন্তানকে বাঁচানোর জন্য, সন্তানকে রক্ষা করার জন্য মা এবং বাবা দুইজনে কিডনি দেওয়ার জন্য প্রস্তুত। শুধু কিডনি দিলেই হবে না, এটা ট্রান্সফার করার জন্য অনেক ব্যয়বহুল একটা খরচ আছে, সেটা বহন করার অ্যাবিলিটি বা ক্ষমতা তাদের নাই। এখন এর জন্য এই বাড়িটা আছে না, এই বাড়িটা বিক্রি করবে। অর্থাৎ এই যে বাড়িটা 20 লক্ষ 25 লক্ষ দাম, সেই বাড়িটার এখন দাম 8-10 লক্ষও করছে না, মানুষ নিচ্ছেও না, মানুষও সুযোগে সদ্ব্যবহার করে। তো এখন আপনারা সবাই একটু তাদের পাশে দাঁড়াবেন, এই বাবাটার পাশে দাঁড়াবেন, এই ভাইটার পাশে দাঁড়াবেন, এই মায়ের পাশে দাঁড়াবেন, এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হলেও তাদের পাশে দাঁড়াবেন। দেখেন আমি আসছি, আমি কতটুকু সহযোগিতা করতে পারবো। আমার জায়গা থেকে আমি হয়তো অল্প, আমার যে সহযোগিতা এটা তাদের কাছে কিচ্ছু না, এটা বাজার খরচের মতো। তো আপনারা সবাই, আমরা সবাই মিলে যদি এভাবে তাদের পাশে দাঁড়াই, তাহলে মনে হয় এই ভাইটার সুস্থ জীবনে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। ভাই আপনার বিকাশ নাম্বার আছে, যদি বলেন একটু। হ্যাঁ, বিকাশ নাম্বার আছে, বলেন তো। 01796090108। আবার বলেন। 01796090108। এটা আপনাদের পার্সোনাল বিকাশ নাম্বার। আপনারা ওনার মুখে থেকে শুনলেন, আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেব। যে যেভাবে পারেন, যতটুকু পারেন, এই মা বাবার পাশে দাঁড়ান। দেখেন বাবার চোখে পানি, বাবা তার সন্তানকে বাঁচাতে চায়। কারণ সবাই, এই দুনিয়ার সব মা বাবাই চায় তার সন্তানরা যেন তার আগে না যায়। একটা বাবার কাঁধে সন্তানের লাশটা যে কত ভারী, সেটা সেটা বাবারাই জানে। এখন আমার বেটার জন্য আমি সব করতে পারবো, আমার বেটার জন্য আমি সব বিলি দিতে পারি সব। আমার তার বেটাটা কোলে থাকুক, আল্লাহ যেন আমার বেটাটা আমার বেটার জন্য সকলেই আমার বেটার জন্য একটু সহযোগী করেন, দান করেন। এই টাকাটা রাখেন আমার পক্ষ থেকে, এই টাকাটা রাখেন। আসলে এটা খুবই সামান্য। আপনারা একটু ভিডিওটা শেয়ারের মাধ্যমে হলে ওনাদের পাশে থাকেন। আসলে যখন যার অসুখটা হয় বা বিপদে পড়ে, তখন সেই বুঝতে পারে। আমার ঘুম নাই, কতদিন ধরে আমার ঘুম হয় না বেটার জন্য, বেটার জন্য আমার ঘুম হয় না। এটাই স্বাভাবিক যে একটা মাত্র ছেলে, তার যদি এরকম অবস্থা হয়, ঘুম না আসারই কথা মা বাবার। যাই হোক, সবাই ভালো থাকবেন, ওনার জন্য আমরা দোয়া করি। এবং ওনাকে যারা সহযোগিতা করবেন, আমার কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা ওনার সঙ্গে কথা বলে ওনাকে সহযোগিতা করতে পারেন। আর এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন।
কারণ অনেকেই দেখা যায় যে সহযোগিতা করার সামর্থ্য আছে, কিন্তু ভিডিওটা হয়তো তাদের সামনে গেল, তারা হয়তো একটু সহযোগিতা করলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।